পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট, আজ শান্তি বার্তা নিঃশব্দ শান্তি মিছিল রাসবিহারী মহাকাল নাথ যোগী সেনা সেবা সংঘ পক্ষ থেকে আজ আমরা পদযাত্রা করছি টালিগঞ্জ মেট্রো থেকে রাসবিহারী মোড় পর্যন্ত। এটি একটি নিঃশব্দ শান্তি মিছিল। আমরা এখানে এসেছি শান্তির বার্তা নিয়ে, বাংলাদেশে সনাতন সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করতে এবং ভারত উপমহাদেশের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে। শান্তিতে থাকুন, শান্তি বঙ্গায় রাখুন এবং শান্তির জন্য হাঁটুন। এই পদযাত্রা অসিত্ব রক্ষায় আমাদের সংকল্প। বৈভবশালী অখণ্ড ভারত নির্মাণের সংকল্প নিয়ে মৃত্যুঞ্জয় নাথ এই পদযাত্রা নেতৃত্বে দিলেন। আমাদের সঙ্গে এই শান্তি বার্তায় যোগ দিন এবং একত্রে শান্তির পক্ষে দাঁড়ান। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভুল হচ্ছে, আমরা বোঝাচ্ছি, ওরা হয়তো বুঝতে পারছে একটা বহু সংখ্যক মানুষ বাংলাদেশে যাদের সাথে আমার ব্যক্তিগতভাবে সম্পর্ক আছে, তারা চায় ভারতের সাথে তারা সুসম্পর্ক চায়, কিন্তু যে কোনো কারণেই হোক তাদের বাধা দেওয়া হচ্ছে, তারা করতে পারছেন না। তবে আমার বিশ্বাস আজ বা কাল বাংলাদেশে আবার শান্তি ফিরবে। ভারতবর্ষের সাথে ইন্দো বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক আবার ভালো হবে। আজকে আমার এখানে কতজন মানুষ বা কে, আমার কাছে এটা মুখ্য ব্যাপার না। মুখ্য ব্যাপার কেন আমরা যে মিছিলের সাথে আমরা যোগ দিয়েছি তাদের সবাইকে আমার ধন্যবাদ। এবং এই 1 জন 2 জন 5 জন 20 জন 20 জন 25 জন যতজনই আছে না কেন, আমার মনে হয় এইটা অন্তত কয়েক লক্ষ লোকের কাছে এর বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, হিন্দুদের ওপর নির্যাতন, তাদের আমাদের সনাতনী ধর্মাবলম্বী মানুষদের উপর অত্যাচার চলছে এবং মঠ মন্দির মিশন সব ভেঙে দিচ্ছে, তার বাতাবরণ পৌঁছেছে আমাদের এই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে। কারণ আমরা কিছুদিন আগে দেখলাম রাজাবাজার, কিছুদিন আগে দেখেছি মেদিনীপুর, কিছুদিন আগে দেখেছি আমাদের জুনাগড়। তা আমরা চাইছি, এবং সবথেকে বড় কথা, আমরা আমাদের দেশমাতৃকে ভারত মা বলে আমরা মানি। তাদের আমাদের সেই ভারত মায়ের জাতীয় পতাকা, সেই পতাকা বাংলাদেশে অবমাননা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে। আমরা তাই এখানে যারা রয়েছেন সেই ধর্মের মানুষদেরকে আমরা সম্প্রতি বজায় রাখতে বলছি। তার আপনারা শান্তিতে থাকুন, আমাদের সাথে হাতে হাত মিলে তাল মিলিয়ে চলুন। নাহলে আমরা এই সনাতন সমাজ, সনাতন হিন্দু ধর্ম জানে যে কীভাবে শাস্ত্র নিয়ে চলতে হয়, এক হাত, আর কীভাবে অস্ত্র নিয়ে চলতে হয়। কারণ আমরা এখন শাস্ত্র নিয়ে চলছি, কোনোদিন আমাদের হাতে অস্ত্র তুলতে দেবেন না। যদি অস্ত্র তুলি তাহলে এর ভয়াবহতা খুব হবে, তার বিষণতার ভাব প্রকাশ করা যাবে না। তাই আপনারা শান্তিতে থাকুন, বাংলাদেশেও শান্তি থাকুন এবং পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসুন, ভারতবর্ষে কথা শান্তিতে ফিরে আসুন। কারণ আমরা দেখেছি কি যে এইখানকার আমাদের যে মেয়র সাহেব, তিনি এর আগে বলেছিলেন মিনি পাকিস্তান। দুদিন আগে, কালকেই বোধহয়, কাল না পরশুদিন উনি বলেছেন যে 50%। কারণ এর মধ্যে একটা চক্রান্ত, একটা অনুভব কিছু বুঝতে পারছি। তার জন্য বলছি শান্তিতে থাকুন, শান্তি বজায় রাখুন ভারতবর্ষে। তা না হলে খুব বিপদ। সনাতনরা যখন আমার সবথেকে বড় কথা, আমার বাংলাদেশে আমার প্রচুর রিলেটিভ রয়েছে, কারণ আমার মা বাংলাদেশে। আমি জানি মায়ের কাছ থেকে, আমি দাদুদের কাছে গল্প শুনেছি আমার মাকে কীভাবে বাংলাদেশ থেকে ওই 70 সালে নিয়ে এসেছিলেন। তাহলে সেই ভয়াবহটা আমি জানি, কারণ আমার দাদু গল্প করেছে, আমার দিদা গল্প করেছে, আমার মা গল্প করেছে। এবং আমার প্রচুর রিলেটিভ বাংলাদেশে থাকে, তাদের সাথে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে। তাদের ভয়াবহ দৃষ্টান্তটা দেখতে পাচ্ছি। আর একটা কিছুদিন আগে হয়েছিল যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে, এখন চট্টগ্রামটাই চলে যেতে চলেছে। শুধু তাই না, আমি ভারত সরকারের কাছে আরেকটা এই বিষয়ে বলবো, আবেদনও রাখবো। কারণ সিএর মাধ্যমে বাংলাদেশ থেকে যারা এসছে উদ্বাস্ত, তাদেরকে সিএর মাধ্যমে ভারতবর্ষের নাগরিকত্ব প্রদান করা হচ্ছে। এর ফলে কি হয়েছে যে যখন বাংলাদেশ ভাগ হয়েছিল, দেশভাগের সব প্রতিষ্ঠিত নয়, লোক সংখ্যার ভিত্তি অনুযায়ী জমি বণ্টনটা হয়েছিল। কাজে এখন যেহেতু আমরা সিএর মাধ্যমে নাগরিকত্ব প্রদান করছি, তাহলে আমার চাই চট্টগ্রাম শুধু নিলে হবে না। কারণ আমার সেই হিসাবে সংখ্যা যদি ধরি, তাহলে আমাকে রাজশাহী পুরো বিভাগটা নিতে হবে এবং সিলেট বিভাগটা নিতে হবে। তাহলেই এবং অখণ্ড ভারত, যেটা আপনি বললেন, এখান থেকে কেন্দ্র সরকার
একটা কূটনৈতিক রাজনীতি যাই বলেন না কেন, ইন্টারন্যাশনাল একটা ল নিয়ে চলতে হয়। কেন্দ্র সরকার যেভাবে চলছে, হিন্দু ভারতবর্ষের সাথে যুক্ত হতে চাইছে। হিন্দু হোমল্যান্ড ওখানে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ড করছে, ওটা আপনি দাবি মানছেন, এটা সমর্থন করছেন? দেখুন, হিন্দু হোমল্যান্ড আর ভারতবর্ষের সঙ্গে এক হতেই দেখুন আগে কি হয়। চট্টগ্রাম তো সবাই যাচ্ছে, ফেনী থেকে আলাদা হয়ে। ঠিক আছে।